বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। লোকসভা নির্বাচনের আগে এই অধিবেশন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলির অবস্থান থেকে ইঙ্গিত মিলবে আগামী দিনে কি হতে চলেছে সমীকরণ। আর তাই গুরুত্বপূর্ণ এই অধিবেশনে দলীয় রণকৌশল স্থির করতেই মঙ্গলবার দুপুর ৩টে নবান্নে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার বিষয় দুটি। এক, সাংসদ তহবিলের টাকা কত খরচ হয়েছে, বাকি টাকা কিভাবে খরচ করা হবে। দুই, শীতকালীন অধিবেশনে তৃণমূলের রণকৌশল কি হবে। তৃণমূল সূত্রে খবর, আসন্ন শীতকালীন অধিবেশনে ফের একবার রাজ্যের আর্থিক দাবি দেওয়া নিয়ে সরব হবেন তৃণমূল সাংসদরা। তেলেঙ্গানার প্রসঙ্গ উঠলে ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডির সঙ্গে জোট বেঁধে রাজ্য ভাগের বিরোধিতা করবেন তাঁরা। ছিটমহল হস্তান্তর নিয়েও কেন্দ্রের বিরোধিতায় সরব হবে তৃণমূল। এছাড়াও সাম্প্রদায়িক প্রতিহিংসা প্রতিরোধ বিল নিয়েও ইতিমধ্যেই নিজের বিরোধিতার কথা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই ইস্যুতে কংগ্রেস বিরোধী দলগুলির সঙ্গে কিভাবে সমন্বয় তৈরি করা হবে তা নিয়েই দলীয় সাংসদদের তৃণমূল নেত্রী দিশা নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। আর তাৎপর্যপূর্ণভাবে এদিনই সংসদীয় বিষয়ক মন্ত্রী কমলনাথের ডাকা সর্বদলীয় বৈঠকে হাজির হয়নি তৃণমূল। মঙ্গলবার অধ্যক্ষের ডাকা সর্বদলীয় বৈঠকেও তাদের উপস্থিত থাকার সম্ভাবনা ক্ষীণ বলে সূত্রের খবর। যদিও ৪ তারিখ মীরা কুমারের কলকাতা সফরে তার সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল সাংসদরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লোকসভা নির্বাচনের আগে এই অধিবেশন থেকেই রাজনৈতিক সমীকরণের তোড়জোড় শুরু করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলীয় সাংসদদের কক্ষ কৌশল বোঝাতেই মঙ্গলবারের বৈঠক। আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।